36 বছর পর রাকসু হচ্ছে, অবশ্যই আমরা সবাই অনেক বেশি আনন্দিত, উল্লাসিত। জিনিসটাকে আমরা যে যার জায়গা থেকে যথাসাধ্য এনজয় করার চেষ্টা করতেছি। আজকে আজকে যদি আমরা ভোট কাস্টিং দেখি, আজকে যেই পরিমাণে মানুষজন আসছে, যেই পরিমাণে ছাত্রছাত্রীরা ভোট দিতে আসছে, এটা আসলে আমরা চিন্তাও করি নাই, টু বি অনেস্ট। মানে সবাই জিনিসটাকে হচ্ছে মানে নিজের অধিকারটা প্রয়োগ করতে চাচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আর মানে ক্যাম্পাসে যে জিনিসটা হয়, যারা পার্টিজান পলিটিক্স করে তাদের বাইরে গিয়ে রাজনীতি নিয়ে সচেতনতা বা নিজের অধিকার নিয়ে সচেতনতা থাকলেও মানে জিনিসটা নিয়ে কাজ করার বা জিনিসটা নিয়ে আগ্রহ প্রকাশের জায়গাটা আসলে আমাদের ছিল না। তো রাকসু আমাদেরকে এই জায়গাটা দিছে এবং এই জায়গাটা নিয়ে সবাই অনেক বেশি উল্লাসিত, সবাই অনেক বেশি উচ্ছ্বাসিত। তো সবাই চেষ্টা করতেছে যে যার জায়গা থেকে ভোট দেওয়ার। আর যদি বলি যে কেমন নেতৃত্ব চাই, নেতৃত্বের ক্ষেত্রে অবশ্যই এমন মানে এমন নেতৃত্ব আমরা দেখতে চাই যারা আসলে আমাদের অধিকারটা নিয়ে কাজ করবে। এখন রাকসুতে তো আসলে দেখা যাচ্ছে যে রাকসুর যে প্রার্থীরা ছিল তারা যে ইশতেহার দিয়েছে, অনেকের ইশতেহার শুনেই মনে হয়েছে যে তারা আসলে মানে এই ইশতেহার আসলে অবাস্তবায়নযোগ্য। তো আমরা আসলে আহ, রাকসুর যে গঠন বিধি আছে, রাকসুর গঠন বিধি অনুযায়ী রাকসু যে কাজগুলো করতে পারে, অর্থাৎ স্টুডেন্টদের বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নে যে কাজগুলো রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের করা দরকার, আমরা চাই যে তারা ওই কাজগুলো করবে। মানে আকাশ কুসুম কল্পনা যারা দেখাইছে ওই ওই কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু যেইটা আসলে করা যায় তার জায়গা থেকে আসলেই যেটা বাস্তবায়নযোগ্য, ওই অধিকারগুলো যেন বাস্তবায়িত হয়। আমরা রাকসুর মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসে আমাদের যে অধিকারগুলো আছে, স্টুডেন্টদের যে জিনিসগুলো আছে যেগুলো উঠে আসেনি এতদিন পর্যন্ত, ওই জিনিসগুলো উঠে আসুক, তাদের মাধ্যমে আমরা এই ধরনের নেতৃত্বই দেখতে চাই। অবশ্যই 36 বছর পরে নির্বাচনের জন্য আসছি, ভোট দেওয়ার জন্য আসছি, অবশ্যই ভালো লাগতেছে। কালকে রাত থেকেই তো অনেকটা উৎসবমুখর পরিবেশ, হলের ভিতরে ব্যালট নিয়ে বসেছিলাম, সকালবেলা বসেছিলাম, সেজন্য দেরি হইলো, এতক্ষণ ধরে ঠিক করলাম। ঠিক করার পরে আসলাম, এখন আসা লাইন ঠিক আছে, সমস্যা নাই। সবাই যেহেতু অনেক বছর পরে সবাই আসছে ভোট দিতে, সবারই উৎসবমুখর পরিবেশ, সবারই ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে ইনশাল্লাহ। কেমন নেতৃত্ব আপনি আশা করতেছেন? নেতৃত্ব আশা করতেছি যারা হচ্ছে লেজুর ভিত্তি করবে না, অবশ্যই কোনো দলের মানে এজেন্ডা তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে না। অবশ্যই তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে ভাবমূর্তি, আমাদের নার্ভটা তারা বোঝার চেষ্টা করবে, আমরা কি চাই সেটা তারা অবশ্যই দেখবে এবং সেটার উপরে কাজ করার চেষ্টা করবে, এরকমটাই আমরা আশাবাদী। আমার ভোট দেওয়ার অনুভূতি আসলে অসাধারণ। জীবনে প্রথমবার এমন একটা ভোট দিতে পারলাম। আর দীর্ঘ প্রায় 35 বছর পর আমাদের এখানে নির্বাচন অনুষ্ঠিত হলো। এটা আসলে একটা ইতিহাসের অংশ হতে পারে, আমার নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। আর তবে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার কিছু অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে, যেমন একটা অমোচনীয় কালি দিছিল, যেটা আসলে বের হওয়ার পর পর একটু ঘামে এটা মুছে গেছে। এখন আমি চাইলে আবার আরেকটা ভোট দিতে পারবো। আর ওই যে যেখানে বসে আসলে ওই যে ভোট দেওয়ার যে সিস্টেমটা, ওটা আসলে জায়গা খুবই সংকুচিত। এজন্য যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য আসলে এটা খুবই একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরে আমি কিছু দেখলাম যে প্রতিবন্ধীদের জন্য আসলে ভোট দেওয়ার এই সে ব্যবস্থাটা আসলে খুবই মানে খুব খুব ওদের জন্য ব্যাপারটা খুব ফ্রেন্ডলি না। আমার সাথে একটা প্রতিবন্ধী একজন ব্যক্তি, উনি ভোট দিতে গেছিলেন, কিন্তু ওনার ওনার জন্য দেখলাম ব্যবস্থাগুলো খুব ফ্রেন্ডলি মনে হলো না। ওনার নিয়ে একটু সমস্যাতেই পড়েছিলেন নির্বাচনে যারা ওইখানে অফিসাররা ছিলেন। সবকিছু মিলায় আসলে ব্যাপারটা খুব একেবারে খারাপও লাগতেছে না, একটা উৎসব উৎসব আমেজ ক্যাম্পাসে বিরাজ করছে। সবকিছু মিলায় ব্যাপারটা সবকিছু সুন্দরই লাগতেছে আবার। ক্যাম্পাসে তো একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করতেছে, আসলেই খুব ভালো লাগছে। কারণ এই রাকসুটা আসলে 36 বছর পর হচ্ছে, হয়তো এরপরে যদি আবার রাকসু হয় সেটাও হয়তো এরকম আর আমেজ পাওয়া যাবে না। ক্যাম্পাসে এরকম পরিবেশ আসলে, ক্যাম্পাসে আসছি প্রায় 2 বছর, এই যে প্রথম দেখছি, আর মনে হয় না এরকম পরিবেশ আবার আসবে। তো আসলে খুব এনজয় করতেছি। আমি আশরাফুল ইসলাম সন্ধি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নং 2। আজকের রাকসু নির্বাচন, এই উৎসবমুখর রাকসু নির্বাচন আসলে আমাদের গত 36 বছরের একটা স্বপ্ন ছিল। আজকে সকাল থেকে এখন প্রায় 12টা বেজে যায়, তো এ পর্যন্ত আমি পুরো ক্যাম্পাসেই ঘুরেছি এবং পুরো ক্যাম্পাস ঘুরে আমার কাছে মনে হয়েছে যে রাকসুর আমেজ অলরেডি অনেক বেশি জমে উঠেছে। ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন, তারা নিজেদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন এবং এখন পর্যন্ত আমার চোখে অনিয়ম গুলো সেরকমভাবে কখনো চোখে পড়েনি কেন্দ্রগুলোতে। তো আমি বলতে চাই যে এখন পর্যন্ত আমি মনে করি যে ভোট গ্রহণ খুবই সুষ্ঠুভাবে হচ্ছে এবং আশা রাখছি যে রাকসু নির্বাচন পুরোটাই এরকমই সুষ্ঠুভাবে হয়ে যাবে এবং ভোটারদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা আসুন, ভোট কেন্দ্রে আসুন, আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিন, যাকে খুশি তাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু অ্যাটলিস্ট আপনার ভোটটি কাস্ট করুন। ধন্যবাদ।